হ্যালো গাইস, অরিস্মিতা ব্লগে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। তৃতীয়ার দিন আমি আর অরিজিৎ কিন্তু চলে গেছিলাম সাউথ কলকাতাতে ঠাকুর দেখতে। তো দেখো, আমরা নেমে পড়েছি হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে। এবার এখান থেকে আমরা যাব মুদিয়ালির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি মুদিয়ালিতে। আর মুদিয়ালির প্যান্ডেলটা করেছে কিন্তু ভীষণই সুন্দর। আর এখানে থিম হচ্ছে ত্রিমাত্রিক। তো চলো এখন ভেতরে ঢুকবো আর তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, প্রতিমাও শেয়ার করবো। তো চলো let's go। এই হচ্ছে মুদিয়ালির এন্ট্রান্সটা কিন্তু ভীষণই ভালো। আর দেখো, কাজগুলো কিন্তু মানে নিখুঁত, একদম ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখো, এখানে ত্রিমাত্রিক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয় সেটা কি এখানে বিশ্লেষণ করা আছে। তো এটা গিয়ে কিন্তু পড়ে নিতে পারো। এই জিনিসটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। প্যান্ডেলের ভেতরকার কাজ, মানে কাজ তো অসাধারণই। আর এই হচ্ছে মা দুর্গা। এখানে মা দুর্গা রয়েছেন তার সব মহিমায়। কি দারুণ লাগছে, দেখো মনে হচ্ছে দেখতেই থাকি। অপূর্ব অ্যাজ ইউজুয়াল মুদিয়ালির ঠাকুর তো দারুণই হয়। হ্যালো গাইস, এখন আমরা চলে এসেছি সেকেন্ড পুজোতে, যেটা হচ্ছে শিব মন্দির ক্লাব। আর এখানকার থিম করেছে হচ্ছে ব্রাত্য। তো এখন আমরা ঢুকবো ভেতরে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, পেছনে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করেছে। তো চলো গিয়ে পুরো প্যান্ডেলটা এবং প্রতিমা আমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা। দেখো, এটা হচ্ছে শিব মন্দিরের এন্ট্রান্সটা। ভীষণই সুন্দর করেছে। আর ব্রাত্য বলতে যেটাকে বোঝানো হয়েছে আর কি, একজন শিল্পীর স্টুডিওকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমরা ভেতরে গেলে ভালোভাবে বুঝতে পারবে। খুব সুন্দর, ভীষণই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, একজন শিল্পীর যে স্টুডিও হয় সেই স্টুডিওকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে প্রতিমা। তো গাইস, এখন আমরা চলে এসেছি চেতলা ভবনীতে। তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে, এই যে লাইন। আর এখানকার থিম হচ্ছে গঙ্গা দূষণ, তাই তো। তো এখন আমরা যাবো প্যান্ডেলে, আর প্যান্ডেল ঠাকুর শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, এই হচ্ছে চেতলার এন্ট্রান্স। আর মানে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে ওরা কিন্তু গঙ্গা দূষণটা। আর চেতলার মধ্যে এক টুকরো বেনারসকে গেলে কিন্তু তোমরা খুঁজে পাবে। এখানে ঢুকতেই রয়েছে একটা বড় শিবের মুখ, আর তার জটা থেকে কিন্তু গঙ্গা বয়ে যাচ্ছে। একেবারে এক টুকরো বেনারস তোমরা কিন্তু খুঁজে পাবে চেতলায় গেলে। দারুণ করেছে, এই জায়গাগুলো ভীষণই ভালো।
আর এইখানটা দেখো বেনারসে যেরকম গঙ্গারতি হয়, তো সেই গঙ্গারতিরই একটা ব্যাপারকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, যেন মায়ের সামনেই আরতি হচ্ছে। আর এই হচ্ছে প্রতিমা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে চোখ যেন জুড়িয়ে যাবে, এতটাই ভালো লেগেছে, খুব সুন্দর। বিশেষ করে এই গঙ্গা আরতির ব্যাপারটা মানে যেরকম ভাবে হয়ে থাকে আর কি, এই ব্যাপারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখন আমরা চেতলা থেকে কিন্তু চলে এসেছি আলিপুর সার্বজনীনে। আলিপুর সার্বজনীনের থিম হচ্ছে কিন্তু সংকল্পই, দেখো দেখতেই পাচ্ছ আমার পিছনে। আর এটা হচ্ছে কিন্তু এন্ট্রান্সটা। তো এখন আমরা প্যান্ডেলে যাবো আর তোমাদের সবটাই সেরকম প্যান্ডেল এবং প্রতিমা। তো চলো লেটস গো। আলিপুর সার্বজনীনের পুজোটা হচ্ছে মানে কি বলবো, মানে ভীষণ ভীষণভাবে ভালো লেগেছে। চেতলার থেকেও আমি বলবো আলিপুর সার্বজনীনটা আমার আরও ভালো লেগেছে, কেননা এখানে করেছে সংকল্প, আর যে জিনিসটা আমাদের মধ্য থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যাত্রা, এরা সেই জিনিসটাকেই কিন্তু পুরো প্যান্ডেল পুরো মণ্ডপ জুড়ে কিন্তু ফুটিয়ে তুলেছে। আর সত্যি তো যাত্রা মানে আমরা কজনই বা খুব কাছ থেকে দেখেছি, তো সেই যাত্রাকেই আমাদের একটা গর্বের জায়গা ছিল এই যাত্রায় একটা, কিন্তু সেটা এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো সেই যাত্রাকেই এরা ফুটিয়ে তুলেছে। দেখো যাত্রা সমস্ত সাজ সরঞ্জাম দিয়ে কিন্তু সমগ্র মণ্ডপটাকে এরা সাজিয়ে তুলেছে, চারিদিকেই হচ্ছে যাত্রা সমস্ত সাজ সরঞ্জাম রয়েছে। এই হচ্ছে ভেতরটা আর কি, অনেকটা জায়গা জুড়ে আর কি প্যান্ডেলটা হয়েছে, অনেকটা জায়গা। আর এই হচ্ছে ভেতরের অংশটা, এটা কিনা দারুণ। এই দেখো এখানে রয়েছে কিন্তু যাত্রা সমস্ত সাজের জিনিসপত্র। অপূর্ব অপূর্ব, ভেতরে ঢুকলে মনে হবে যেন একটা অন্য জগতেই চলে এসেছি, খুবই সুন্দর করেছে। আর আমার বেসিক্যালি এই পুজোটা খুবই ভালো লেগেছে। এই যে অরিজিৎ ভিডিও করছে, এখানে সমস্ত সাজার জায়গা আর কি এগুলো। আর এই হচ্ছে প্রতিমা, খুবই সিম্পলের ওপর খুবই সুন্দর। দেখো আর যারা পঞ্চমী থেকে কিন্তু ঠাকুর দেখতে যাবে তারা কিন্তু গেলে এই জিনিসটা দেখতে পাবে, রিয়েল শিল্পীরা, সত্যিকারের শিল্পীরাই কিন্তু যাত্রা দেখাবেন, এবং যাত্রার আগের যা যা কিছু প্রস্তুতি পর্ব থাকে সমস্তটাই কিন্তু তোমরা লাইভ দেখতে পাবে, যেটা আমরা মিস করে গেছিলাম। তো এখন এসে গেছি সুরুচিতে। তো দেখো এটা সুরুচির মণ্ডপটা, এটা এন্ট্রান্সটা। সুরুচিতে করেছে হচ্ছে পুরনো সেই দিনের কথা, মানে যে সমস্ত জিনিসগুলো এবং যারা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে এবং গেছে, যে সমস্ত জিনিসগুলো আমাদের কাছে আস্তে আস্তে করে অপ্রয়োজনীয় হয়ে উঠছে এবং যারা হয়ে উঠছেন অপ্রয়োজনীয়, যেরকম টানা রিক্সো এর সাথেও আছে, আগেকার দিনের ট্যাক্সি, এগুলো কিন্তু আস্তে আস্তে এখন আমরা সমস্ত এই জিনিসগুলো কিন্তু ভুলতেই বসেছি। তো এই জিনিসগুলোর প্রতি এবং সেই সমস্ত মানুষদের প্রতি যারা এগুলো চালিয়ে বা এইগুলোকে ব্যবহার করে রোজগার করে খেতেন, তো তাদের প্রতি একটা শ্রদ্ধা জানিয়ে, এক প্রকার শ্রদ্ধা জানিয়ে তাদের কথা মনে করেই কিন্তু এই প্যান্ডেল করা হয়েছে। আর এই হচ্ছে প্রতিমা।
তো সেই জন্যই থিমের নাম হচ্ছে পুরানো সেই দিনের কথা। অ্যাকচুয়ালি যে জিনিসগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, আমরা তো এখন আসলেই সেগুলোকে ভুলতে বসেছি, তাই না? তো সেই জিনিসগুলোকে ব্যবহার করে এবং সেই সমস্ত জিনিসের প্রতি এবং সেই সকল মানুষকে উৎসর্গ করে এই প্যান্ডেল। তো দেখো তোমাদের কেমন লাগলো। আমার তো গাইস এখন হচ্ছে আমরা সুরুচি দেখে বেরালাম। তো সুরুচিতে মানে আজকেই উদ্বোধন হলো, আজকে তৃতীয়া, আজকেই উদ্বোধন হলো, 6টা থেকে খুলেছিল। তো প্রচণ্ড ভিড়ও হয়েছিল, কিন্তু ঠাকুরটা আর প্যান্ডেলটা বেশ মোটামুটি আমার লেগেছে, খুব বিশাল ভালো লাগেনি কিন্তু মোটামুটি লেগেছে। আর আমাদের যেহেতু আমি বেরিয়ে এসে ভিডিও করছি, তো এটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আর পিছনটা এটা করেছে। আর এবারে সুরুচির থিম হচ্ছে পুরনো সেই দিনের কথা। তো মোটামুটি লেগেছে। তো তোমরাও ঝটপট চলে এসো, উদ্বোধন কিন্তু তৃতীয়াতেই হয়ে গেল। আর তোমরা দেরি করো না, ঝটপট করে এসে সুরুচি দেখে নাও। চলো টাটা।